বন্ধুরা, আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি, যেটা হলো যে মমতা ব্যানার্জি এখন হাসির পাত্রী। মানে মমতা ব্যানার্জি যে হাসির পাত্রী হয়ে গেছেন, সেটা আপনাদেরকে ডিটেলসে বলছি, যেটা শুনলে আপনারাও অবাক হবেন। বলছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেনশন না পাওয়া এবং বইয়ের রয়্যালটি আটকে থাকা সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক, যেখানে তৃণমূল সুপ্রিমের এই আশঙ্কা ও অভিযোগকে চরম কটাক্ষ করলেন। মানে কটাক্ষ করে বললেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সংসদ তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বুঝতে পারছেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেন যে, মানে মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়া লাইভে এসে দাবি করেন যে তিনি সরকার থেকে কোনো পেনশন পান না, মানে নেননি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি সোশ্যাল মিডিয়া থেকে যেটা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এসে, যে উনি কোনো দিনও পেনশনও নেননি, বেতনও নেননি, তাই তো। পাশাপাশি চলতি বছরে তার প্রকাশিত বইয়ের রয়্যালটির টাকাও তিনি এখনও অবধি পাননি বলে অভিযোগ জানান, তাই তো। এই ঘটনার পিছনে বিরোধী দল বিজেপির চক্রান্ত থাকতে পারে বলে ইঙ্গিত দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, মানে মমতা ব্যানার্জি। এবার মমতার এই বক্তব্য সামনে আসতেই সাংবাদিক বৈঠক ডেকে তোপ দাগেন অধীর চৌধুরী। মানে এই সোশ্যাল মিডিয়ার এই লাইভ নিয়ে বা সোশ্যাল মিডিয়ায় বার্তা নিয়ে মমতা ব্যানার্জির, সেটাকে চরমভাবে কটাক্ষ করেছেন বা চরমভাবে মমতা ব্যানার্জিকে রীতিমতো ভাষা দিয়ে অ্যাটাক করেছেন। যে উনি বলেছেন, তিনি ব্যঙ্গ করে বলেন, তৃণমূল জামানায় দিদি নিশ্চয়ই বইয়ের রয়্যালটির টাকা পেয়েছেন। মানে অধীর চৌধুরী বলছেন যে তৃণমূলের জামানায় তাহলে নিশ্চয়ই মমতা ব্যানার্জি বইয়ের রয়্যালটির টাকা পেয়েছেন, কারণ ওই বইগুলো তো কেউ স্বেচ্ছায় পড়তো না। ভাবতে পারছেন? বলছে সেই বইগুলো তো কেউ স্বেচ্ছায় পড়তো না, জোর করে পড়ানো হতো। তেতো ওষুধ হলে, মানে তেতো ওষুধ ঢেলে দেওয়া হতো তাদেরকে, রীতিমতো মানে বাধ্য করা হতো, সেভাবে ওই বইগুলো গেলানো হতো তাদেরকে। তার লেখা কবিতা পড়ার মতো লোক বাংলায় কতজন আছে বলুন তো? তা আমার জানা নেই। আপনারা পড়েছেন কেউ মমতা ব্যানার্জির বই? তো পেনশন বিতর্ক নিয়ে অধীর আরও বলেন, পেনশন না পেলে তো টেনশন নেই। মানে মমতা ব্যানার্জি পেনশন না পেলে সেটা কি সত্যি টেনশন? দিদির উচিত পেনশন পাওয়ার চেষ্টা করা। তবে গত 15 বছর ধরে তৃণমূল দলটা যে পরিমাণে ধান্দা করেছে, বলছে তৃণমূল যে পরিমাণে ধান্দা করেছে 15 বছরে, তারপর দিদি যদি এখন বলেন পেনশনের জন্য তার অসুবিধা হচ্ছে, তবে সাধারণ মানুষ হাসাহাসি করবে। তাই দিদিকে বলবো, আপনি টেনশন করবেন না, এরকম পেনশন আপনাকে অনেক দিন, মানে এরকম পেনশন আপনাকে অনেকেই দিয়ে যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আঁকা ছবি ও সাহিত্যিক সৃষ্টিকে নিশানা করে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, একসময় দিদির আঁকা ছবি কিনেছিল সব চোররাই, জোচ্চোর আর চিটাররা। বলছেন একসময় দিদির সেই আঁকা ছবির বইগুলো, মানে সেই আঁকা ছবি বা সাহিত্যিক মানে যে দিদি যে সৃষ্টি করেছিলেন, সেই সৃষ্টিগুলোকে সে কিনেছিল কারা? তার দলেরই চোররা, চিটাররা। সারদা কাণ্ডের সময় আমরা দেখেছি তার একটা ছবি কিভাবে কোটি টাকায় বিক্রি হতো। বাবারে বাবা, ভাবা যায় বন্ধুরা, মানে কোটি টাকায় মমতা ব্যানার্জির ছবি বিক্রি হতো। কিন্তু সে জামানা এখন চলে গেছে। আজ আর দিদির ছবির কোনো দর নেই, নেই তার কবিতা বা গল্পের কদর। ক্ষমতা চলে গেলে, বলছে ক্ষমতা চলে গেছে, দলও চলে গেছে। ফলে এখন আর বাংলায় তার লেখা প্রবন্ধ বা কবিতা পড়ার মতো, বিশ্বাস করুন, কেউ নেই। মানে মমতা ব্যানার্জির কী করুণ দুর্দশা ভাবুন তো। এখন উনি হাসির পাত্রী হয়ে গেছেন রীতিমতো, তাই না? কারণ মমতা ব্যানার্জির জামানায় মমতা ব্যানার্জি না বেতন নিয়েছেন না পেনশন, অথচ দিদি রয়্যালটির টাকা দিয়ে নাকি দিদি চলে যেত। মানে ভাবতে পারছেন? আর যেখানে আমরা তৃণমূলের এত ভুরি ভুরি দুর্নীতির কথা শুনতে পাচ্ছি, যে এক একজনের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, এই টুলু মণ্ডলের যে টাকা বিশাল পাহাড়, তাই না? আর এদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে টাকা নেই। মানে তৃণমূল প্রায় 8
মানে কত যেন কোটি, 800 কোটি মনে হয়, এই ধরনের কিছু একটা বললো, অ্যামাউন্টটা ভুল বলে থাকলে সরি। বলছেন যে এত কোটি টাকা ঋণ করে দিয়েছে, ভাবা যায়? হ্যাঁ, এত কোটি টাকা ঋণ, মানে কত 100 কোটি টাকা ঋণ করে দিয়েছে তৃণমূল, যার জন্য শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদেরকে 1 বছর সময় দিতে হবে। মানে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে 1 বছর আমাদেরকে সময় দিতে হবে, যাতে আমরা এই বেহাল পরিস্থিতি থেকে রাজ্যকে একটু মানে ঠিকঠাক মতো জায়গায় নিয়ে আসতে পারি। এমনকি শুভেন্দু অধিকারী কথাও দিয়েছেন যে আমি 1 বছর, মানে আমাদেরকে 1 বছর সময় দিন, এই রাজ্যের যে বেহাল পরিস্থিতি, যেখানে এত আর্থিক সংকট, তো আমি কথা দিচ্ছি যে 1 বছরের পর এই রাজ্যে আর্থিক অবস্থা অনেকটাই ভালো হবে। কিন্তু ভাবুন, যে মমতা ব্যানার্জি আজকে সবার সামনে এসে কান্নাকাটি শুরু করেছে, সেই মমতা ব্যানার্জির আমলে কত দুর্নীতি হয়েছে, দিদিকে কি কেউ ভাগ দেয়নি? না শুধু দিদিকে সবাই ব্যবহার করেছে বলুন তো? যাই হোক, আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে দিন যে মমতা ব্যানার্জির এই করুণ দুর্দশায় আপনাদের কেমন লাগছে। মানে মমতা ব্যানার্জি কি সত্যি বলছেন, না দিদি মিথ্যা বলছেন? টাটা।